প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। পবিত্র কোরআন শরীফের কিছু গুরুত্বপূর্ণ আয়াত আছে যেটা আমাদেরকে বুঝতে দেওয়া হয় না। তার থেকে কিছু গুরুত্বপূর্ণ আয়াত তুলে ধরব, আমার সাথে থাকবেন। যেমন 59 নম্বর সূরা হাশরের 1 নম্বর আয়াত এবং 2 নম্বর আয়াত। দেখেন এখানে কী বলা হয়েছে। সেখানে বলা হয়েছে যে আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর। আকাশমণ্ডলী এবং পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই আল্লাহর পবিত্র ঘোষণা করে তিনি প্রজ্ঞাশালী প্রজ্ঞাময়। সূরা হাশরের 2 নম্বর আয়াতে বলা হয়েছে তিনি গ্রন্থধারীদের মধ্যে যারা কাফের তাদের প্রথমে সমাবেশেই তাদের আবাসভূমি থেকে বিতাড়িত করেছিলেন। তোমরা কল্পনাও করনি যে ওরা নির্বাসিত হবে এবং ওরা মনে করেছিল ওদের দুর্ভেদ্য দুর্গগুলি আল্লাহর বাহিনী হতে ওদের রক্ষা করবে। এখানে কিছু জটিল দুর্বোধ্য বিষয় আছে যেটা সাধারণ মানুষ বুঝতে পারে না। সেটা হচ্ছে যে কোরআনেই বলা আছে যে যেদিকেই মুখ ফুরাও সেদিকে আল্লাহর দিক। পৃথিবীতে যা কিছু আমরা দেখি সবই তো আল্লাহর, তাই না? তাহলে একটা জাতিকে নির্বাসন করে কে লাভ হলো, তাই না? একই তো, সব জমিন তো আল্লাহর, তাই না? সমস্ত জমিন তো একই আল্লাহর। একটা জমিন থেকে আর একটা জমিনে নির্বাসিত করে কী লাভ? বিষয়টা হচ্ছে যে ওই সময় তৎকালীন সময়ে আরব থেকে যে অন্যান্য ধর্মের দ্বারা অনুসারী তাদেরকে বের করে দেওয়া হয়েছিল, সেই কাহিনিটা এখানে চলে আসছে। ভালো করে শুনুন বিষয়টা। সূরা হাশরের 2 নম্বর আয়াত এখানে বলা হয়েছে তিনি গ্রন্থধারীদের মধ্যে যারা কাফের তাদের প্রথমে সমাবেশেই তাদের আবাসভূমি থেকে বিদায় করেছিল। অর্থাৎ ওই ইহুদিদেরকে তাদের আবাসভূমি থেকে বিদায় করে দেওয়া হলো, তাড়িয়ে দেওয়া হলো, সেই বিষয়টা এখানে চলে আসছে। তোমরা কল্পনাও করনি যে ওরা নির্বাসিত হবে এবং ওরা মনে করেছিল ওদের দুর্ভেদ্য দুর্গগুলো আল্লাহর বাহিনী হতে ওদের রক্ষা করবে। আমরা জানি যে সৃষ্টিকর্তার সৃষ্টি জগতের সমস্ত সম্পদ, তাই না? এখানে নির্বাসন করা আর না করার ভিতরে খুব একটা ব্যবধান থাকে না আর কি, সবই প্রায় এক। যেদিকেই যাও সেদিকে আল্লাহর দিক, এটা। আচ্ছা, এবার দেখেন আল্লাহর জমি কীভাবে মানুষই কেড়ে নেয় সেই বিষয়টা এখানে চলে আসছে। এটা হচ্ছে সূরা হাশরের 7 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে আল্লাহ এই জনপদবাসীদের নিকট থেকে তার রাসূলকে যা দিয়েছে তা আল্লাহর। এখানে সেই ফাদাকের জমির কথা চলে আসছে। ফাদাকের জমি বা ফাদাকের বাগান, এইটা মানুষের জানে না, সাধারণ মানুষ জানে না। মানে খুব জানলে তারা নতুন করে চিন্তা ভাবনা করত। আচ্ছা, আমি 3টে কোরআন শরীফ থেকে একই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করব। 1 নম্বরে সোলাইমানিয়া যে ডিপো আর কি, সোলাইমানিয়া প্রকাশনী থেকে যে কোরআন, সেখানে বলা হয়েছে আল্লাহ এই জনপদবাসীদের নিকট থেকে তার রাসূলকে যা দিয়েছে, অর্থাৎ ফাদাকের জমি তার রাসূলেরই।
2 নম্বরে আল্লাহ জনপদবাসীদের নিকট হইতে তাহার রাসূলকে যা ফা দিয়েছেন, ফা 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 মানে এখানে ফাদাকের জমি, তা আল্লাহরই। এটা আছে ইসলামিক ফাউন্ডেশনের। আর তৃতীয় আর একটা কোরআনে আছে যে ধন সম্পদের যা কিছু সেই জনপদের মানুষের কাছ থেকে নিয়ে আল্লাহ তাআলা তার রাসূলকে দিয়েছেন তা আল্লাহরই জন্য, রাসূলের জন্য। এটা আছে আপনার লন্ডন প্রকাশিত থেকে। এখানে আমি তো ভেঙে ভেঙে পড়ছি, এটা বোঝাটা বেশ কঠিন। সে হচ্ছে যে কোনো একটা যুদ্ধে গনিমতের মাল হিসেবে এই ফাদাকের জমিটা পাইছিল, ফাদাকের জমি, যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভোগ দখল করতেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তীতে মা ফাতেমা ভোগ করতেন। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরে যাওয়ার সাথে সাথে সেই যে ফাদাকের জমিটা সেটা কেড়ে নেওয়া হয়। পরবর্তীতে এই জমিটা বিভিন্ন হাত ঘুরে তৃতীয় খলিফা ওসমানের মেয়ের জামাই মারওয়ানের হাতে এই জমিটা চলে যায়। অর্থাৎ নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শত্রু ছিল, শত্রুদের হাতে এই জমিটা চলে যায়। এখন আমার প্রশ্ন এইখানে, মানে এই যে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এখানে যে আল্লাহ পাক নিজে স্বয়ং আল্লাহ যে জমিটা, স্বয়ং আল্লাহ পাক যে জমিটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপহার হিসেবে দিলেন, তো সেই জমিটা কিভাবে শত্রুরা কেড়ে নিল? এই শক্তি কার, এত সাহস? এই শত্রুরা এত ক্ষমতা কোথা থেকে পেল? তার মানে কি আল্লাহর চাইতে বেশি ক্ষমতা হয়ে গেল শত্রুদের? আমি সেটা বোঝার জন্য এত কথা বললাম। হয়তো অনেক প্রথমে আপনারা বোঝেন নাই, এখন বোঝেন যে আল্লাহ পাক যে জমিটা দিছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সেই জমিটা কেড়ে নিয়ে গেল প্রথমে আবু বকর থেকে কেড়ে নিয়ে গেল ওসমান থেকে কেড়ে নিয়ে গেল ওসমানের মেয়ের জামাই মারওয়ান। এটা কীভাবে সম্ভব হয়? যে জমিটা আল্লাহ দিছে, এই জিনিসটা আপনারা এবার স্পষ্ট বুঝবেন। দেখেন, আল্লাহ এই জনপদবাসীদের নিকট থেকে তার রাসূলকে যা দিয়েছেন তা আল্লাহরই। অর্থাৎ ওই ইহুদিদের সাথে একটা যুদ্ধ হয়, তো ইহুদিদের সাথে যুদ্ধ হলে সব ইহুদি খারাপ বললে ভুল হবে। কারণ কি জানেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়াই ছিলেন আবু জেহেল, এবং আবু জেহেলের দুই মেয়েকে আবু জেহেলের ছেলের দুই সাথে বিয়ে দিয়েছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই মেয়েকে রোকায়া এবং জয়নব, এই দুই মেয়েকে আবু লাহাবের দুই ছেলে উতবা আর উতাইবার সাথে বিবাহ দেওয়া হয়েছিল। তো মধুর সম্পর্ক একসময় ছিল, কিন্তু পরবর্তীতে এই মধুর সম্পর্ক তিক্ত হয়ে গেছে। এই জন্য তিক্তটা মানুষের আলোচনা করে বেশি, মধুরটার আলোচনা করে না। ঠিক আছে? তো এরকমটি ইহুদিদের মধ্যেও কিছু ভালো আছে বা ভালো গুণ ছিল, সেই জিনিসটা আলোচনা করা হয় না। কেন করা হয় না আমি জানি না। যেমন একটা যুদ্ধের সময় বনু কুরাইজা যুদ্ধ হবে সম্ভবত, যে ফাদাকের জমিটা যখন পাওয়া যায়, ফাদাকের জমি, তো ইহুদিরা বলল যে আমরা যুদ্ধ করব না, আমরা জমি ছেড়ে দেব। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দেখো আমার সঙ্গী সাথীরা, এই যে জমিটা আমরা পাইলাম, এই জমিটা তো কোনো যুদ্ধ ছাড়াই আমরা পাইছি, তাই না? কোনো প্রাণহানি হয় নাই। অতএব এই জমিটা আল্লাহর যে নবী তারই, অর্থাৎ আল্লাহরই, এই জমিটা আল্লাহরই। এই দেখেন সূরা হাশর আয়াত নম্বর 7, এখানে বলা হয়েছে আল্লাহ এই জনপদবাসীদের নিকট থেকে তার রাসূলকে যা দিয়েছেন
অর্থাৎ ফাদাকের জমি তা আল্লাহরই। এটা আছে সোলেমানের ডিকটিভ কোরআন শরীফে। তারপর আরেকটা আয়াত বলি, আল্লাহ জনপদবাসীদের নিকট হইতে তাহার রাসূলকে যে ফায় দিয়েছেন অর্থাৎ ফাদাকের জমি তা আল্লাহর। এটা আছে ইসলাম ফাউন্ডেশনের যে বাংলা অনুবাদ সেখানে। তারপরে 3 নম্বর গ্রন্থটা হচ্ছে আপনার আল কোরআন একাডেমি। সেখানে বলা হয়েছে যে ধন সম্পদের যা কিছু সেই জনপদের মানুষের কাছে থেকে নিয়ে আল্লাহ তাআলা তার রাসূলকে দিয়েছেন তা হচ্ছে আল্লাহর জন্য, রাসূলের জন্য। আমার এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ পাক নিজে তার রসুলকে অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জায়গাটা দান করলেন সেই জায়গাটা কীভাবে মানুষে কেড়ে নেয়। এটা কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে নবীর যে সম্পত্তিটা ছিল সেটা কেড়ে নেওয়া হলো। অর্থাৎ ওমর দ্বিতীয় খলিফা ওমর বলল যে এই জমি হচ্ছে জনগণের সম্পত্তি, যদি সামনে যুদ্ধ বিগ্রহ বাঁধে তাহলে যুদ্ধে তো একটা খরচ আছে, ব্যয় আছে, আমরা এই জমি থেকে এই ব্যয় নির্বাহ করব, অর্থাৎ ব্যয় মিটাবো। এই সেই ফাদাকের জমি। তো প্রথমেই তো ওমর জমিটা নিয়ে নিল। তো কিছুদিন পরে আবু বকর দেখলো, চিন্তা করে না এই জমিটা তো নবী মুহাম্মদই ছিল, উনি ভোগ দখল করতো, আমরা যদি নিয়ে যাই তাহলে মা ফাতেমা খাবে কি। পরে আরেকটা দলিল করা হয়, আরেকটা দলিল করে আপনার দেওয়া হয়, ওই মা ফাতেমার জমি মা ফাতেমাকে ফেরত দেওয়া হবে, এরকম একটা দলিল করা হয়। কিন্তু সেই দলিলটা আবার ওমর ছিঁড়ে ফেলে। পরবর্তীতে আবার এই ওমর থেকে আবার ওসমানের কাছে চলে যায় জমিটা। ওসমান আবার এই জমিটা কী করলো, তার যে মেয়ের জামাতা মারওয়ান তাকে এই জমিটা দিয়ে দেয়। অর্থাৎ আল্লাহর যে জমি, এই জমি নিয়ে টানাটানি কাড়াকাড়ি হেঁচড়াহেঁচড়ি। তার পরবর্তীতে আরও বহু পরে এসে বর্তমান সৌদি আরবের যে বাদশা আব্দুল আজিজ বিন সৌদ, তো উনি পরে এই যে ফাদাকের যে জমি অর্থাৎ যে জমিটা নিয়ে গেছিল নবীর কাছ থেকে, নবীর পরিবারের কাছ থেকে কেড়ে পরে সেই জমিটা ফেরত দেওয়া হয়। কিন্তু সাধারণ মানুষ এগুলো জানে না। হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে যে আল্লাহ পাকের দেওয়া জিনিসটা, আল্লাহ পাক যে জিনিসটা দিল, তো সে জিনিসটা কীভাবে কাড়িয়ে নিয়ে যায়, এটা আমার কাছে খটকা লাগছে। যে আমি জিজ্ঞেস করলাম, যদি কারো যোগ্যতা থাকে আমার উত্তর দেবেন যে আল্লাহর দেওয়া যে জমি, আল্লাহ যে নিজে জমিটা দিয়েছে সেই জমিটা মানুষে কীভাবে কেড়ে নিয়ে যায়, মানুষের কীভাবে ক্ষমতা হলো। এখানে আল্লাহর ক্ষমতাকে ছোটো করে দেখা হয়েছে না, এটা আর কি।